আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আমরা এখন আছি ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়া দেশটি অপরূপ সুন্দর একটি দেশ। তার উঁচু উঁচু পাহাড় এবং নীল সমুদ্র সব মিলিয়ে খুবই সুন্দর। কিন্তু আজকে কথা বলবো তার সৌন্দর্য নিয়ে নয়, আজকে কথা বলবো তার কয়লা নিয়ে। ইন্দোনেশিয়াতে কি পরিমাণ কয়লা পাওয়া যায়। কয়লা উত্তোলনের দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বে প্রথম। তারা বিশ্বের অলমোস্ট 34% কয়লা উত্তোলন করে। তাদের কয়লাগুলো নিয়ে আমরা যখন বাংলাদেশ আসলাম, বাংলাদেশের যে ঘন্টামারা বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে আসলাম কয়লাগুলো, আমাদের ওখানে লোডিং ডিসচার্জিংয়ের সময় লেগেছিল অলমোস্ট 10 দিন মতো। কিন্তু ইন্দোনেশিয়াতে যে কয়লাগুলো আমরা যখন লোডিং করি, আমাদের সময় লেগেছিল মাত্র 18 ঘন্টা। জাহাজ বার্থিং থেকে শুরু করে জাহাজ সেলিং পর্যন্ত 18 ঘন্টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করেছিল তারা। কার্গো লোডিংয়ের সময় লেগেছিল অলমোস্ট 13 ঘন্টা থেকে 14 ঘন্টার মতো, আর 4 ঘন্টা পেপার ওয়ার্কের মধ্যে লেগেছিল। সব কিছু মিলিয়ে 18 ঘন্টায় আমরা ইন্দোনেশিয়া থেকে সেল করি। কিন্তু সেম কয়লা 56,000 টন কয়লা বাংলাদেশে যখন আমরা ডিসচার্জ করি, আমাদের সময় লেগেছিল অ্যারাউন্ড 10 দিনের মতো। কারণ বাংলাদেশে ওদের মতো যে শুটার আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা শুটার, এই শুটারটা বাংলাদেশে নেই। এই টাইপের ইকুইপমেন্ট, ভালো ভালো ইকুইপমেন্টগুলো বাংলাদেশে ক্রয় করা হয় না, যার কারণে আমাদের ডিসচার্জিংয়ের সময় প্রচুর সময় লাগে। এবং বাংলাদেশে যে পোর্ট ফ্যাসিলিটিও এত উন্নত নয় যে খুব ফাস্ট আমরা কয়লাগুলো ডিসচার্জ করব। বেশি স্টে করার মানে হচ্ছে বেশি পরিমাণ কস্ট হওয়া। তো আমাদের যে শিপে নর্মালি 4টা ক্রেন, এই 4টা ক্রেন দিয়েই আমরা ডিসচার্জ করি। 4টা ক্রেন, একটা ক্রেনের ক্যাপাসিটি 25 টন। 4টা ক্রেন যখন চলে, 4টা ক্রেন থেকে কার্গো হোল্ড থেকে দেওয়া হয় লাইটারের শিপে। লাইটারের শিপগুলো থেকে দেন দেওয়া হচ্ছে আপনার শোরে। লাইটারের শিপগুলো কার্গোগুলো নিয়ে চলে যায় শোরের দিকে। এটা লেন্থি প্রসেস, যার কারণে বাংলাদেশে সময় লাগে বেশি। আশা রাখি কোনো একদিন হয়তো বাংলাদেশও প্রযুক্তিগত দিক দিয়ে উন্নত দেশগুলোর মতো স্বয়ংসম্পূর্ণ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।